কদমতলা হাওড়া থেকে কমল বন্ধু চ্যাটার্জি। গ্যালারি গ্যালারি গ্যালারিতে বাজারে মাছ কিনতে গিয়েছিলাম, মাছওয়ালা যে মাছ দিল দেখেই মেজাজ খিঁচড়ে গেল। কিরে, এই রদ্দি পচা মাছগুলো দিচ্ছিস? আমার কেউ জোরে খিঁচিয়ে উঠে মাছওয়ালা বলল, মিরাক্কেলে আপনি কি দিচ্ছেন? আমার ভাইজি সদ্য কলেজে ঢুকেছে, তো নয় নয় করে এর মধ্যে কতগুলো ছেলে বন্ধু জুটিয়ে ফেলেছে। দেখো টোটাল তা সেদিন রেগে মেগে বললুম, কিরে এই বয়সেই এতগুলো বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড কে বললো? ওগুলো সব টয় ফ্রেন্ড। ট্রাফিক সিগনালে এক ভদ্র মহিলার ট্যাক্সি আটকে গেছে। তা সিগনালের লাল হলদে সবুজ হলো ভদ্রমহিলা নির্বিকার, আবার সবুজ হলদে লাল, লাল হলদে সবুজ ভদ্রমহিলা যথাপূর্বম। তখন এক সার্জেন্ট এগিয়ে এসে বললেন, ম্যাডাম আপনি কি আপনার ফেভারিট কালারের জন্য ওয়েট করছেন? স্বামী মারা যাবার পর ভদ্রমহিলা নিঃশ্বাস ছাড়লেন, বাঁচা গেছে, হাড় জ্বালিয়ে মারতো। কদিন বাদেই কিন্তু আবিষ্কৃত হলো ভদ্রলোক স্ত্রীর নামে একটি এলআইসি করে গেছেন। অতঃপর দেওরকে নিয়ে শুরু হলো এলআইসি অফিসের ছোটাছুটি। একদিন, দুদিন, 3 দিন, সপ্তাহ, মাস, 6 মাস বিভিন্ন কাগজপত্রের জোগাড় দিতে দিতে জেরবার। অবশেষে আজ এসেছে সেই শুভ দিন, টাকা পাওয়া যাবে। অফিসার ভদ্রলোক কাগজপত্র উল্টাতে উল্টাতে বললেন, ম্যাডাম আপনি তো 17/B/C ফর্মটা এখনো জোগাড় করেননি, ওটাকে জমা দিন, না হলে টাকা পাওয়া যাবে না। ভদ্রমহিলা তখন বিরক্ত হয়ে গিয়ে বললেন, জ্বালিয়ে মারলে, এর চেয়ে তোমার দাদাবাবু বেঁচে থাকলে ভালো ছিল। একটা ছোট গল্প। মহারাজ শিকারে বেরিয়েছেন, পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি সবাই রয়েছে। হঠাৎ রাজার বাল্যবন্ধু একটা ধোপা এসে বলল, মহারাজ আজকে আপনি শিকারে যাচ্ছেন? আজ তো প্রচন্ড ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি? আকাশ পরিষ্কার, জ্যোতিষ গণক সবাই মিলে গণনা করে বলেছে আজকে শুভ দিন, আর তুমি বলছো আকাশে বৃষ্টি হবে? তাকে সরিয়ে দিল। ধোপার কথা কিন্তু ফলে গেল। বৃষ্টি, ঝড়, রাজা নাস্তানাবুদ হয়ে বাড়ি ফিরে এলেন। পরের দিন সিংহাসনে বসেই রাজার খেয়াল হলো, আরে আমার বন্ধু তো ঠিক কথাই বলেছিল, ডাকো তাকে। কি ব্যাপার, তুমি কি করে বললে যে কালকে এত ঝড় বৃষ্টি হবে? মহারাজ আমি নিজে কিছু বলিনি, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যখনই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে আমার গাধাটার ল্যাজ লম্বা আর শক্ত হয়ে ওঠে। বিরক্ত মহারাজ সেই মুহূর্তেই মন্ত্রী পাত্র মিত্র সকলকে পদচ্যুত করে সমস্ত রকম পদে সেই গাধাকেই অভিষিক্ত করলেন। গল্পের এখানেই শেষ। এরপর থেকেই উচ্চ রাজপদে একমাত্র গাধাদেরই নিযুক্ত করা হয়ে আসছে। সবশেষে একটি পঞ্চবদী ছড়া হোক। প্রথম প্রেম। লিখত চিঠি কুমারী, আমি শুধু তোমারই। 5 বছরে 500 চিঠির এটাই ছিল সামারি। 6 বছরে হঠাৎ দেখা, সিঁদুর মাথায় যাচ্ছে দোকা। আমায় বলে আপনি কে, এমন দারুণ মেমারি। পরান্দা এইভাবে হলে চলবে না। রাইট, ভীষণ এক্সপেকটেশন আছে। কেবিসি, এবার শ্রীরেখা। অনেক বেশি অর্নামেন্টেড লেগেছে, মানে রাদার দেন দ্য ক্রাক্স, মানে পুরো বিষয়টার থেকে মানে সাজানো গোজানো, মানে আপনার ভাষা, শব্দ, ব্যঞ্জন সবকিছু মিলে খুব অর্নামেন্টেড, খুব সুপারফ্লুয়াস লেগেছে আমার। বাট সেটা হয়তো আমার একটা এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে বোঝার জন্য। বলার মধ্যে যদি একটু কোনো ভেরিয়েশন আনা যায়, একটু দেখবেন।
হরিদা, আপনি নিজে যখন এরপরে পারফর্ম করবেন একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনি একটা টেন্ডেন্সি আছে আগে মুভমেন্টটা করেন তারপর কথাটা বলেন, ওটা কিন্তু সবসময় আপনার পেসটাকে ফেলে দেবে। এবং কোথাও যেহেতু আপনার জেস্চার থেকে আগেই কিউটা পাওয়া যাচ্ছে যে আপনি কি বলতে চলেছেন, আপনার মজার যে পাঞ্চ লাইনগুলো, যে আপনি যেটা পরিবেশন করতে চাইছেন, চমকটা চলে যাবে। অল দ্য বেস্ট। কমল বন্ধু চ্যাটার্জি। আমার হাসি পায়নি, কিন্তু আমার অভিনয়টা ভালো লেগেছে। যে স্পিরিট থেকে অভিনয়টা করছিলেন, সেই জায়গার থেকে অভিনয়টা আমার ভালো লেগেছে, যে আপনি কোনো এক্সট্রা রেসপন্সিবিলিটি নেননি টু মেক পিপল লাভ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।